মোষ পাচার অব্যাহত। অসম বাংলার সীমানায় বারবার পাচারকারীদের সতর্ক করলেও নিত্য নতুন পথ অবলম্বন করছে পাচারকারীরা। শীতের মরশুমে ঘন কুয়াশায় বিভিন্ন পথ ধরে অসম বাংলার সীমানায় সংকোষ নদী পর্যন্ত নিয়ে যাওয়া হয় মোষ, আর এরপর নৌকোতে চেপে পার করা হয় নদী। এরপর অসমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পুলিশের চোখ ফাঁকি দিতে ঘন কুয়াশাকেই বেছে নিয়েছে পাচারকারীরা। যদিও আলিপুরদুয়ার জেলার বারুবিশা ফাঁড়ির পুলিশ পাচার রুখতে কড়া হাতে বিভিন্ন অভিযান চালাচ্ছে। পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের বক্সিরহাট থানার পুলিশ এক বছরে মোষ পাচারের বিরুদ্ধে অভিযান করে 500টিরও বেশি মোষ ও আনুমানিক 80টি গাড়ি আটক করছে। তবে পাচারের পথে ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে মোষ আটকে দেওয়া হাঁটা পথে বেছে নিয়েছে পাচারকারীরা। গত কয়েকদিন আগে বারুবিশা, ডাঙ্গাপাড়া সহ বিভিন্ন এলাকায় পুলিশ কড়া হাতে অভিযান চালায়। আর এই বিষয়ে কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ ওরাও মুখ্যমন্ত্রীকে মোষ পাচার নিয়ে চিঠি লেখেন এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এর সাথে বেশ কয়েকজনের পাশাপাশি তৃণমূল নেতারাও জড়িত। কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ রায় অবশ্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের নেতারা দলকে নিয়ে ভাবে। আর এই বিষয়ে যুব তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন তার কাছে কোনো তথ্য নেই। গরু মোষ পাচার হচ্ছে বলেছেন তিনি ভালো বলতে পারবেন। ভাঙা পাকড়ি নাকা চেকিং পয়েন্টে মোষ আটকে দেওয়ায় হাঁটা পথ বেছে নিয়েছে পাচারকারীরা। গত কয়েকদিন আগে বারুবিশা, ডাঙ্গাপাড়া সহ বিভিন্ন এলাকাতে কিন্তু পুলিশ কড়া হাতে এই অভিযান চালিয়েছে। আর এই বিষয়ে কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ ওরাও মুখ্যমন্ত্রীকে মোষ পাচার নিয়ে চিঠি লিখেছেন এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আর এর সাথে বেশ কয়েকজনের পাশাপাশি তৃণমূল নেতারাও জড়িত রয়েছে বলে তিনি জানিয়েছেন। কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশ রায় তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস এর সাথে জড়িত নয়। একটু আগে কি বললো পুলিশ? বললো যে ভোজ খালি হয়, তোমরা কি জানো না? আমি তো জানি না, আমি তো 7টা হলে চলে যাই। কখনো শুনছেন ভোজ খালি হয় এরকম কোনো? না, আমি এগুলো শুনিনি। আজকেই প্রথম শুনলেন? না, আজকে প্রথম পুলিশ আসলো আমার দোকানে। না, আপনি কি আজকেই প্রথম শুনলেন আপনার এখানে ভোজ খালি হয় গাড়ি? হ্যাঁ, আজকে শুনলাম। আগে কোনো সময় কেউ? আর আগে কোনো সময় কেউ বলে নাই, আর আমি দেখিও নাই ভোজ খালি হতে। কি করবো? কেউ কোনো সময় কোনো কিছু বলেনি যে মহিষ খালি হয় এসব? না, কিছু বলেনি। বিভিন্ন সময় তো বিভিন্ন জায়গাতে এটা অভিযোগ আসছে যেমন এখানে মহিষ খালি হয়, তারপরে এখান থেকে। আমি তো ভাড়াটিয়া না, আমি কি জানি? আমি তো মহিলা মানুষ, 7টা হলে বন্ধ করে দেই। আমি তো একাই দোকানটা চালাই, আমি তো 2-3টে গাড়ি নিয়ে দোকান চালাই। কিসের দোকান আপনার এটা? রুটি মানে কি একটা হোটেল? হোটেল, খাওয়ার হোটেল। খাওয়ার হোটেল। এই ধরনের কোনো অভিযোগ আগে আপনি শুনুন? না, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। কি নাম আপনার? আমার নাম তারা। খবর নিলেই পাবেন যে গরু, ছাগল, মহিষ কোন দিকে পাচার হয় তার খবর নিতে গেছিলেন। রাত্রেবেলায় গিয়ে ভলকা আসাম গেটে তারা দাঁড়িয়ে থাকে যে মহিষ পাচার কোন দিকে হচ্ছে। এটা তৃণমূল নেতাদের কার্যক্রম নয়। তাদের কাজ হচ্ছে দলকে কিভাবে সংগঠিত করা যায়। তারা ধারণা করছে প্রাক্তন সভাপতি বোধহয় কোথার থেকে গরু, ছাগল, মহিষের পয়সা নিত। তারা প্রমাণ করে দেখুক না। আমরা দল ডেডিকেটেড ভাবে করি, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করি আমরা মন থেকে করি, দলটাকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে করি। খবর নিলেই পাবেন যে গরু, ছাগল, মহিষ কোন দিকে পাচার হয় তার খবর নিতে গেছিলেন। রাত্রেবেলায় গিয়ে ভলকা আসাম গেটে তারা দাঁড়িয়ে থাকে যে মহিষ পাচার কোন দিকে হচ্ছে। এটা তৃণমূল নেতাদের কার্যক্রম নয়। তাদের কাজ হচ্ছে দলকে কিভাবে সংগঠিত করা যায়। তারা ধারণা করছে প্রাক্তন সভাপতি বোধহয় কোথার থেকে গরু, ছাগল, মহিষের পয়সা নিত। তারা প্রমাণ করে দেখুক না। আমরা দল ডেডিকেটেড ভাবে করি, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসটা করি আমরা মন থেকে করি, দলটাকে সমস্ত কিছু উজাড় করে দিয়ে করি। খবর নিলেই পাবেন। পুলিশ সক্রিয়, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখি হতে দু একদিনের মধ্যে হতো আবার তা ঠান্ডা হয়ে যাবে। আর এটা দীর্ঘদিন ধরেই চলছে। আর যেখানে শুধু আমি অভিযোগ করছি না, আপনাদের সংবাদ মাধ্যমেও বারবার বেরোচ্ছে ইভেন্ট। আর এই ব্লকের, কুমারগ্রাম ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তিনি নিজে বলেছেন
যে মোষ পাচার হচ্ছে সেটা রুখতে হবে। তো যেখানে প্রত্যেকেই জানে, তারপরেই দেখবেন এখানকার যিনি জেলা সভাপতি বা তিনি আবার এমপিও, রাজ্যসভার এমপিও, তিনি দেখবেন কোনো কিছুই জানে না। আমি অভিযোগ করেছিলাম, তিনি বলছেন না এগুলো কোনো কিছুই নেই। কারণ বুঝতেই পারছেন যে এখানে বড় বড় মাথাগুলো যুক্ত হয়ে আছে। আমি অল্প অল্প করে যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করছি। খুব রিসেন্টলি এটা যে আবার শুরু হবে কিছু হয়, আমি কিন্তু ইডি সিবিআইয়ের কাছে যেতে বাধ্য হব। অলরেডি আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। দেখি পুলিশ প্রশাসন কিভাবে ট্যাকেল করছে। আমি মোটামুটি 7 দিনের মধ্যে যদি বন্ধ না হয়, আশা করি শুনেছি 2-1 জায়গায় হয়তো রেড করা হয়েছে, ভালো কথা। তারপরেও যদি আবার শুরু হয়, তাহলে এরপরে ডাইরেক্ট সেই ইডি সিবিআইকে আমি কিন্তু কাগজপত্র নিয়ে জমা দিতে বাধ্য হব এবং নামগুলো জানার চেষ্টা করা হচ্ছে, কারা কারা যুক্ত আছে, কে কে যুক্ত আছে। এর আগেও না বেশ কয়েকজনের নাম দিয়ে চিঠি করেছিলেন আপনি? না, আমি তো এটা নতুন নয়, আমি ধারাবাহিকভাবে করে যাচ্ছি। যেখানে সর্ষের মধ্যে তো ভূত, যেখানে শাসক দলের নেতা ও কিছুই যায় না। ওই যে দেখেছেন না ওই গান্ধীজির 3টা বানের অবস্থা, মানে চোখেও দেখবো না, কানেও শুনবো না, মুখেও বলবো না। এরা হচ্ছে ঠিক তাই অবস্থা, মানে কোনো কিছুই দেখবে না, কোনো কিছুই শুনবে না। তার মানে বুঝতেই পারছেন যে ভিতরে ভিতরে ভালো একটা সেটিং হয়ে আছে। নাহলে এত সম্ভব প্রায় 400-500 এক রাত্রে মোষ পাচার হয়ে যাচ্ছে, কারো কোনো হেলদোল নেই। এটা হতে পারে না। যে বলেছে জানি না কেন বলেছে, কিন্তু এরকম কোনো আমার কাছে খবরও নেই, তথ্য নেই গরু পাচার হচ্ছে বা তোলাবাজি এই সমস্ত বিষয়। কারণ দীর্ঘদিনের ব্লক সভাপতি ধীরেশ দা ছিলেন। 2019 থেকে 2025 পর্যন্ত ওনার নেতৃত্বেই আমরা কুমারগ্রামে দেখেছি তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়েছে। এই বিষয়ে উনিই ভালো বলতে পারবে, কারণ ওনার মাত্র কয়েকদিন হলো ব্লক সভাপতি গিয়েছে এবং উনি এখন জেলা সহসভাপতি। উনি আমাদের দলের নেতা এবং জেলারও নেতা, উনি এই বিষয়ে ভালো বলতে পারবেন।